ঢাকার একটি পুরনো এলাকার সংকীর্ণ রাস্তায়, চারপাশে পুরনো পুরনো বিল্ডিং। সেই এলাকাতেই ছিল একটি পাঁচতলা বাড়ি, যেই বাড়িটি বাইরে থেকে দেখলে একদম সাধারণ মনে হয়, কিন্তু লোকজন বলতো এই বাড়ির চতুর্থ তলায় নাকি কেউ বেশি দিন থাকতে পারে না। রাহাত একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট, নতুন শহরে এসেছে, কম ভাড়ায় একটি বাসা খুঁজছিল অনেকদিন ধরেই। একদিন সে সেই বাড়ির সামনে দিয়ে হাঁটছিল, হঠাৎ সেখানে টুলেট বোর্ড দেখতে পায়। সাথে সাথেই সে গেটের দারোয়ানকে জিজ্ঞেস করে এবং সে বাড়িওয়ালার সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। বাড়ি ভাড়ার কথায় এক পর্যায়ে বাড়িওয়ালা রাজিও হয়ে যায়। ভাড়া ছিল অস্বাভাবিক কম, কিন্তু একটা শর্ত ছিল, রাতে বেশি শব্দ করা যাবে না। রাহাত তখন এসবকে সিরিয়াসলি নেয়নি, কারণ সে অল্প টাকার ভিতরে একটি সুন্দর বাসা খুব সহজেই খুঁজে পেয়েছে। সে চতুর্থ তলার ফ্ল্যাটে উঠে যায়। প্রথম দিন সবকিছুই একদম স্বাভাবিক ছিল, কিন্তু রাহাত ভাবতেও পারেনি তার জন্য সামনে কি অপেক্ষা করছে। একদিন রাতে রাহাত খাবার খেয়ে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। রাত 2টা। হঠাৎ সে শুনতে পায় বাথরুমে পানি পড়ার শব্দ, টপ 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 টপ। সে উঠে যায়, বাথরুমে ঢুকে দেখে সব শুকনো, কোনো পানি নেই। সে ভাবে হয়তো ভুল শুনেছে, কিন্তু এটা ছিল শুরু। পরের রাত, রাত 3টা। হঠাৎ তার রুমের দরজা নিজে নিজে একটু খুলে যায়। সে স্থির হয়ে যায়, কারণ সে দরজা লক করেছিল। তাহলে দরজা নিজে নিজে কিভাবে খুলতে পারে? ধীরে ধীরে সে উঠে দরজার দিকে যায়। বাইরে কেউ নেই, পুরো ফ্লোর নিস্তব্ধ। দিন যেতে থাকে, ঘটনাগুলো বাড়তে থাকে। একদিন সে আয়নায় দাঁড়িয়েছিল, হঠাৎ তার পিছনে একটি ছায়া দেখা যায়। সে ঘাবড়ে যায় এবং পিছনের দিকে ঘুরে দাঁড়ায়। কেউ নেই সেখানে। তাহলে কি সে ভুল দেখেছে? আবার সে আয়নার দিকে তাকায়, কিছুই নেই। সেই রাতে সে প্রথমবার শুনতে পায় একটা কণ্ঠ, ধীরে ধীরে বলছে, তুমি এখনই একা নও। রাহাত একটু ভয় পায়। সে বাড়িওয়ালার কাছে যায়। বাড়িওয়ালা কিছুক্ষণ চুপ থেকে বলে, আগের ভাড়াটিয়া হঠাৎ একদিন হারিয়ে যায়, কেউ জানে না সে কোথায় গেছে। সেই রাতেই রাহাত সিদ্ধান্ত নেয় সে বাসা ছাড়বে। কিন্তু রাত তখন 2টা বাজে। হঠাৎ তার দরজা জোরে জোরে আওয়াজ হতে থাকে। লাইট বন্ধ হয়ে যায়, পুরো ঘরে অন্ধকার। তার পিছনে কেউ দাঁড়িয়ে, শ্বাস নিচ্ছে এমন ভাবে যার শব্দ সে খুব কাছ থেকেই পাচ্ছে। রাহাত ধীরে ধীরে পেছনে তাকায়, কিন্তু পেছনে কেউ ছিল না। সে রাতে অন্ধকারের রুমের আবছা আলোতে সবকিছুই দেখতে পায়, কারণ সে অনেকক্ষণই অন্ধকারে ছিল। তার চোখে সবকিছু আস্তে আস্তে সয়ে যায়। তারপর হঠাৎ করেই লাইট জ্বলে ওঠে। তার কানে আবার সেই কণ্ঠ, তুমি যেতে পারবে না। পরের দিন লোকজন দরজা ভেঙে ঢোকে। রাহাত নেই, কোথাও নেই, শুধু ঘরের ভেতরে আয়নার উপরে লেখা, এখন আমরা 2 জন।